আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। কথা অনুযায়ী আজ তোমাদের সাথে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করতে চলে এলাম। সর্বপ্রথম আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কী। চলো তাহলে দুটি সেন্টেন্স দেখে নেওয়া যাক। আই প্লে ক্রিকেট, অর্থাৎ আমি ক্রিকেট খেলি। আবার হি রিডস এ বুক, অর্থাৎ সে একটি বই পড়ে। এই বাক্য দুটিতে প্লে ও রিডস হলো ভার্ব। এদের যে বক্তব্য তা এরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে। প্রশ্ন থাকতে পারে, কিভাবে জানা গেল যে এরা এদের বক্তব্য সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে? এটা জানা তেমন কোনো কঠিন কাজ নয়। আমরা যে ভার্বটিকে যাচাই করতে চাই সেই ভার্বটি পর্যন্ত যদি বাক্য সমাপ্ত করি, অর্থাৎ যদি লিখি আই প্লে, অর্থাৎ আমি খেলি, এবং হি রিডস, অর্থাৎ সে পড়ে, দেখা যাচ্ছে সামনের অংশটুকু বাদ দিলেও তাদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। যদিও আমি কি খেলি, সে কি পড়ে তা জানা যাচ্ছে না, তবুও বাক্যগুলি সম্পূর্ণ হয়েছে। আর তুমি যদি বাড়তি কিছু বলতে চাও, যে আমি কি খেলি, সে কি পড়ে, তা তুমি বলতেই পারো। আচ্ছা, এবার আমরা আরও দুটি সেন্টেন্স দেখব। আই টু প্লে, অর্থাৎ আমি খেলতে। আবার হি টু রিড, অর্থাৎ সে পড়তে। সেই আগের প্লে এবং রিডই এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে এরা কোনো অর্থ প্রকাশ করতে পারছে না। আসলে আমি খেলতে, সে পড়তে এর কোনো অর্থ হয় না। কিন্তু এই বাক্য দুটি দেখো, আই ওয়ান্ট টু প্লে, অর্থাৎ আমি খেলতে চাই। আবার হি ওয়ান্টস টু রিড, অর্থাৎ সে পড়তে চায়। এই দুটি বাক্য কিন্তু তাদের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে। একটি বিষয় কি তোমরা খেয়াল করেছ? এই সেন্টেন্স দুটির মধ্যে আরও একটি করে ভার্ব ব্যবহার করা হয়েছে। টু প্লে এবং টু রিড যদি ভার্বই হবে, তাহলে আর একটি ভার্বের সাহায্য নিতে হবে কেন? তার মানে এই নয় যে টু প্লে এবং টু রিড ভার্ব নয়। আসলে টু প্লে এবং টু রিড ভার্ব, তবে এটি এমন একটি ভার্ব যা তার অর্থকে পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। এটি হলো নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। আর এই দুটি বাক্যে অন্ট হলো সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব, যার সাহায্য নেওয়ার পর বাক্যগুলি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারল। আশা করি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের প্রাথমিক বিষয়টি বুঝতে পেরেছ। এখন এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বকে বিশদে জানবার জন্য আমরা কিছু সেন্টেন্স নিব এবং সেগুলি অ্যানালাইসিস করব। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু কথা দিচ্ছি, ভিডিওটা যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারো, তাহলে যে কোনো সেন্টেন্স থেকে তুমি এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বকে নিমিষেই চিহ্নিত করতে পারবে, সে সেন্টেন্সটি যতই কমপ্লেক্স হোক না কেন। যাই হোক, সবার আগে আমরা ছোট করে এদের সংজ্ঞাটা দেখে নিব। ফাইনাইট ভার্ব, যেই ভার্ব নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী বদলে যায় সেই ভার্বই হলো ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, যেই ভার্ব নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী বদলায় না সেই ভার্বই হলো নন ফাইনাইট ভার্ব। চলো এবার মূল আলোচনা শুরু করি। খেয়াল করো, ইয়ামিন হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ ইয়ামিন কাজটি করেছে। যেহেতু ফাইনাইট ভার্বের ক্ষেত্রে বলা হচ্ছে নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী এই ভার্বগুলি বদলে যায়, সেহেতু আমরা প্রথমে নাম্বার চেঞ্জ করে দেখব। এই সেন্টেন্সটিতে ইয়ামিন কিন্তু সিঙ্গুলার নাম্বার। এবার এর স্থানে আমরা একটি প্লুরাল নাম্বার নিয়ে দেখি কি হয়। এই বাক্যটিতে কিন্তু দুটো ভার্ব রয়েছে। যাই হোক, আরও একটি সেন্টেন্স নিলাম নাম্বারটা পরিবর্তন করে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ তারা কাজটি করেছে। এবার দেখো, নাম্বার যখনই পরিবর্তন করলাম ঠিক তখনই ভার্বটিও পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ হ্যাজ হয়ে গেল হ্যাভ, কিন্তু ডানের কোনো পরিবর্তন হলো না। আমরা নাম্বার দিয়ে দেখে নিলাম যে ভার্বগুলি নাম্বার পরিবর্তনের সাথে সাথে কিভাবে বদলায়। এবার পার্সন দিয়ে প্রমাণ করার চেষ্টা করব যে পার্সন পরিবর্তনের সাথে সাথে ভার্বগুলি কিভাবে পরিবর্তিত হয়। তাই ফার্স্ট পার্সন ব্যবহার করে একটি সেন্টেন্স তৈরি করলাম। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করিয়াছি।
এবার পার্সন পরিবর্তন করে আরও একটি সেন্টেন্স নিলাম, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করিয়াছে। এখানেও কিন্তু এই পার্সন পরিবর্তনের সাথে সাথে প্রথম বারটি পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ হ্যাভ হয়ে গেল হ্যাজ, কিন্তু ডানের কোনো পরিবর্তন হলো না। এবার টেন্স পরিবর্তনের সাথে সাথে এই ভার্বগুলি কিভাবে বদলায় সেটা দেখা যাক। এই সেন্টেন্সগুলি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। আমরা যদি এখান থেকে এই সেন্টেন্সটির পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাই, তাহলে হবে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করিয়াছিল। দেখেছ, টেন্স পরিবর্তন করার সাথে সাথেও প্রথম ভার্বটি বদলে গেল। একটা জিনিস খেয়াল করেছো, এই ভার্বগুলি বারবার বদলে যাচ্ছে, অর্থাৎ নাম্বার, পার্সন এবং টেন্স বদলালেই বদলে যাচ্ছে, কিন্তু এই ভার্বগুলি কিছুতেই বদলাচ্ছে না এত কিছু পরিবর্তন করার পরেও। তার মানে যে ভার্বগুলি বদলে গেল এইগুলি হলো ফাইনাইট ভার্ব, আর এইগুলি অর্থাৎ যে ভার্বগুলি বদলালো না এরা হলো নন ফাইনাইট ভার্ব, যেটা শুরুতেই সংজ্ঞার মধ্যে বলেছি। তার মানে V3 অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম মানেই নন ফাইনাইট ভার্ব, কারণ এরা বদলায় না। এবার আমরা আরও কিছু উদাহরণ দেখব। আই অ্যাম সিঙ্গিং, এই সেন্টেন্সটিতে কিন্তু দুটো ভার্ব রয়েছে। এবার এর নাম্বারটা চেঞ্জ করে দেখি কি হয়, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে চলে যাচ্ছি। উই আর সিঙ্গিং, খেয়াল করেছো একটি ভার্ব কিন্তু বদলে গেল, মানে অ্যাম হয়ে গেল আর। এবার একটু পার্সনটা বদলে দেখি, অর্থাৎ একটি থার্ড পার্সন সিঙ্গুলার নিলাম, হি ইজ সিঙ্গিং, অর্থাৎ সে গান গাইছে। আবারও কিন্তু বদলে গেল, অর্থাৎ আর হয়ে গেল ইজ। এই যে এতক্ষণ যে সেন্টেন্সগুলি দেখলাম এরা সকলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার টেন্সটা একটু বদলে দেখি ভার্বের কোনো পরিবর্তন আসে কি না। দে ওয়ার সিঙ্গিং, অর্থাৎ তারা গান গাইতেছিল, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবারও দেখো এই ভার্বগুলি কিন্তু একের পর এক বদলে গেল এই নাম্বার, পার্সন এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে, কিন্তু এই ভার্বগুলি পরিবর্তন হলো না। তার মানে সংজ্ঞা অনুযায়ী এইগুলি নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ মেন ভার্বের সাথে আইএনজি মানেই নন ফাইনাইট ভার্ব। তাহলে এ পর্যন্ত আমরা কিন্তু দুই ধরনের নন ফাইনাইট ভার্ব দেখতে পেলাম, যার একটি হচ্ছে V3 অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম, এবং অন্যটি হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ভার্বগুলি রয়েছে সেগুলি। এবার আমরা আর একটি উদাহরণ দেখব। আই ওয়ান্ট টু বাই এ পেন, মানে আমি একটি কলম কিনতে চাই। এই সেন্টেন্সটিতে সাবজেক্ট আই কিন্তু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এখন যদি আমরা সাবজেক্টটা ঘুরিয়ে দেই, অর্থাৎ যদি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, তাহলে সেন্টেন্সটি হবে হি ওয়ান্টস টু বাই এ পেন। দেখেছ, সাবজেক্টটি ঘুরে গেল মানেই ভার্বও ঘুরে গেল, অর্থাৎ ওয়ান্ট হয়ে গেল ওয়ান্টস, কিন্তু টু বাই এর কোনো পরিবর্তন হলো না। তার মানে টু বাই হলো নন ফাইনাইট ভার্ব আর ওয়ান্টস হলো ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কিন্তু আরও একটি নন ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম, অর্থাৎ টু প্লাস V1 বা টু প্লাস ভার্বের বেস ফর্ম। যাই হোক, এবার ফাইনাইট ভার্বের প্রধান প্রধান যে কাজগুলি রয়েছে সেগুলি সম্পর্কে জানার চেষ্টা করব। প্রধান কাজের মধ্যে 1 নম্বরে রয়েছে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে সেটা বুঝতে আমাদের সাহায্য করে, কিন্তু সেটা প্রধান 3 প্রকার, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের কোনটায় রয়েছে সেটি বুঝতে সাহায্য করে। কিভাবে তা করে তা একটু দেখে নেই। একটু খেয়াল করো, আমরা কিন্তু জানি যে টু বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এর মধ্যে এম, ইজ, আর হলো প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার করতে হয়। যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, দে আর গোয়িং টু স্কুল ইত্যাদি। এবং পাস্ট টেন্সের জন্য ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হয়। যেমন হি ওয়াজ গোয়িং টু স্কুল, দে ওয়ার গোয়িং টু স্কুল ইত্যাদি। এখানে একটি বিষয় দেখেছো, গোয়িংকে কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট উভয় বেলায় পাওয়া যাচ্ছে। সুতরাং এটা দেখে বোঝার সুযোগ নেই যে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। তবে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার দেখে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে যে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। তাই শর্ত অনুযায়ী এটি ফাইনাইট ভার্ব। নাম্বার 2, একটি সেন্টেন্স বা ক্লজের মধ্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে
আমাদের নিশ্চিত থাকতে হবে যে এটিই ফাইনাইট ভার্ব। যেমন হি ইজ এ ব্যাংকার, আবার শি কুকড সামথিং স্পেশাল। উপরের সেন্টেন্সটিতে ইজ কিন্তু একটি অবজুলারি ভার্ব এবং নিচের সেন্টেন্সটিতে কুকড হলো মেইন ভার্ব। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে যদি সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটা ফাইনাইট ভার্ব হবে, সে যে ভার্বই হোক না কেন। অবশ্য তার দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ পেতে হবে, আর এই শর্ত অনুযায়ী ইজ একটি ফাইনাইট ভার্ব। এছাড়া তোমরা তো জানো যে যদি কোনো সেন্টেন্সে মেইন ভার্ব না থাকে তবে তখন অবজুলারি ভার্বই মেইন ভার্বের ভূমিকা পালন করে এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে কুকড একটি ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। এটি অতীতকাল দেখাচ্ছে এবং সে সাবজেক্টের সাথে একমত। ফাইনালি বিষয়টা দাঁড়াচ্ছে যে ফাইনাইট ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স বা ক্লজ তৈরি হতে পারে না। নাম্বার 3, যদি একটি সিম্পল সেন্টেন্স বা একটি ক্লজের মধ্যে একাধিক ভার্ব থাকে তাহলে প্রথম ভার্বটিই হবে ফাইনাইট ভার্ব, অন্য সবগুলি নন ফাইনাইট। কথাটি বুঝতে হবে যে সিম্পল সেন্টেন্সে, যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে, এই সেন্টেন্সটিতে আমরা 3টি ভার্ব দেখতে পাচ্ছি। এখন কি করব? যদি সত্যের দিকে তাকাই তাহলে হ্যাজ ভার্বটিই হবে ফাইনাইট ভার্ব, কারণ এটি প্রথমে বসেছে এবং এই ভার্বটি টেন্সটিকে ক্যারি করেছে, অর্থাৎ কোন টেন্সে রয়েছে তা বুঝতে সাহায্য করেছে। এছাড়া ভার্ব 3 এবং মেইন ভার্ব প্লাস আইএনজিগুলি যে নন ফাইনাইট ভার্ব সেটা তো আমরা একটু আগেই জেনেছি। এক কথায় একটি সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকতেই হবে, আবার একের বেশিও থাকতে পারবে না। কিন্তু নন ফাইনাইট ভার্ব একের অধিকও থাকতে পারবে, যেমন এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। আর সেই সাথে সাথে এটাও আশা করছি যে একটি সেন্টেন্স থেকে তোমাদের এখন আর ফাইনাইট ভার্ব খুঁজে বের করতে খুব একটা বেগ পেতে হবে না। অবশ্যই এই বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে এবং আর একটু পরিষ্কার হওয়ার দরকারও আছে বলে আমি মনে করছি। তাই তোমাদের অনুরোধ করব ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের পার্ট 2 ক্লাসটি মিস না করবার জন্য, কারণ সেখানে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। এখানে কিন্তু নন ফাইনাইট ভার্ব সম্পর্কে বিশেষ কিছুই বলা হয়নি, আর ওই নন ফাইনাইট ভার্বকে চিনতে পারলেই জগতের সমস্ত ফাইনাইট ভার্বকে চেনা তোমার জন্য আরও সহজ হয়ে যাবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।